মানুষ কি কইব, এই মানুষের চিন্তা কইরা নিজের স্বপ্নটারে আসলে মাটি দেওয়া ঠিক না, যেটা আমি প্রতিনিয়ত করতেছি। আর আমার কাছে মনে হইলো যে যদি কখনো আপনার কাছে মনে হয় যে মানুষ কি কইব, তখন আপনি একটা খাতা নেবেন, একটা কলম নেবেন। তখন দেখবেন যে আপনি যে কাজ করবেন বা যেই কারণে আপনি লজ্জা পাইতেছেন, কতজন মানুষের সমস্যা হইতে পারে। যখন খাতা কলম নিয়ে বসবেন, আমি বইছিলাম, যখন বসবেন তখন কোনো মানুষই আপনি খুঁজে পাবেন না। ব্যাপারটা হইলো, যখন ওই যে আছে না জ্ঞানী লোকেদের ভাষা, যখন আপনার ওভার থিঙ্কিং হইব, তখন আপনি খাতা কলম নিয়ে বসবেন, কি কি মনে হইতেছে আপনি লেখেন আর থাকবো না। ওইরকমই আমি নিজে খাতা কলম নিয়ে বইছিলাম। প্রথমে ভাবছিলাম যে আমার হয়তো 50 জন মানুষ, আমার মনে হয় 50 জন মানুষ। পরে দিন শেষে মনে হইলো কি, যে আসলে কারোর কিছু যায় না, যায় সব আমাদের মন। এই যে আমাদের মনটা না, এটা হলো খুব ডরপোক। আমরা আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের চিন্তা হইলো দুই রকমের। একটা হলো চেতন মন, যেটা আমি বলতেছি। একটা হলো অবচেতন মন, যেটা আমরা কমান্ড দিই। সে কোনো কিচ্ছু বুঝে না, তাকে আপনি যা বলবেন সে তাই আপনার দিয়ে করাবে। ওই অবচেতন মনে আমাদের দুঃখ, দুর্দশা, ভয়, এগুলো সব আমরা দিয়ে রাখি। এই কারণে আমাদের আর কিছু হয় না। আপনি যদি চিন্তা করেন যে আমি এটা করবো, তখন আপনার ব্রেন আপনাকে অটো মেসেজ দিবে যে এটা এইভাবে এইভাবে করতে। আর যদি চিন্তা করেন না কিছুই হইব না, তখন দেখবেন চারপাশে শুধু অন্ধকার, কিছুই হইব না। ব্যাপারটা আমি বাস্তব প্রমাণ, কোনো কাল্পনিক গল্প না, কারো কাছে শোনা গল্প না, আমি নিজেই প্রমাণ। আমি খাতা কলম নিয়ে বইছিলাম যে আমি ডেলি ব্লগ করতে চাই, সমস্যা কার? দিন শেষে দেখলাম সমস্যা কারোরই না। সমস্যা হলো আমার চক্ষু লজ্জা, একটু হীনমন্যতা বোধ, এই আর কিছু না। এখন রাইত বাজে কয়টা, 2টা 20-এর মতো। আমি অফিসে, আমার 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা আমি অফিসেতেই। আর আমি যেন দুঃখ দুর্দশা বর্তমানে আছি, আমার সাথে ওই যে ও হইলো ফ্রি, মানে সারাদিন যাই করি ও আমার লগে ফ্রি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, মানুষের কথা কান দিয়ে লাভ নেই।